গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা ঠিক নয়, একদম এখন ডিনার টাইম হয়ে গেছে। দুপুরবেলায় মেয়ে স্কুল থেকে আসার পরে সেই টিফিন বক্স ধুয়ে রাখা আছে, সেই রাখাই আছে, আর রাখার সময় হয়নি। তো একটু আজকে আমাদের হবে ব্রোকলি আর মাশরুম ফ্রাই। তো সেই সব সব রেডি করে রেখেছি, শুধু ফ্রাইটা করবো। তো তার জন্য একটু রসুন পেঁয়াজ কুচি এসব দিয়ে করবো। সব দুপুরবেলা দিয়ে রেডি করে রাখি, শুধু এখন এটা বানাবো। এটা গরম গরম ভালো লাগে, তো একটু গরম গরম বানাবো। সেই জন্যই সবকিছু রেডি করে রাখি, শুধু খাওয়ার আগে বানাবো। সন্ধ্যেবেলা মেয়েকে পড়াশোনা এসব পড়াতে একটু দেরি করে, আর উইকেন্ড করে একটু পরে শোবে, তো সেই জন্যই একটু রাত করেই করছি। এমনি উইকডেজ করে তো মেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর সেই জন্য আর দেখলাম যে না, একটু পড়ি, পড়াশোনাটা করাতে হবে। পড়াশোনার জন্য একটু তো টাইম দিতে হয়, উইকেন্ডে একটু দেওয়া হয়। তোমাদের আশা করি হয়তো এখন ডিনার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে ইন্ডিয়াতে। সবকিছু কেটে নিয়েছি, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু এটা বড় সাইজের লঙ্কা, সেরকম ঝাল তো হয় না। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর একটুখানি হালকা ফ্রাই করে নিই পেঁয়াজ আর রসুনটাকে, খুব হালকা, বেশি নয়। আর মাশরুমটাকে আমি মাশরুম রান্না করতে গেলে জানো প্রচুর জল বেরোয়, শুকাতে অনেক সময় লেগে যায়। তো মাশরুমটাকে আমি একবারে একটুখানি ড্রাই করে নিই, তাহলে বেশিক্ষণ টাইম লাগে না। ওটা করে রেখে দিয়ে চলে গেছিলাম। আর শুধু ব্রোকলিটাকে ফ্রাই করবো। ব্রোকলিটা খুব হালকা করে ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না, কারণ আমার মেয়ের আবার বেশি ফ্রাই পছন্দ নয়। হালকা হালকা ফ্রাই হবে। হালকা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, ব্রোকলিটাকে দিয়ে দিলাম। খুব অল্প ফ্রাই করবো, তারপরে মাশরুমটাকে দিয়ে দেবো। মাশরুমটাকে এখানেই ফ্রাই করে নিই হালকা করে, তাহলে বেশি তেল লাগে না। আর এখানে কড়াই করলে এত জল বেরোয়, অনেক সময় লেগে যায়। তো সেই জন্য একদম হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই। আর এদিকে আমার আটাও মেখে রাখা হয়ে গেছে। আটাও মেখে রেখে দিই দুপুরবেলায়, তাড়াতাড়ি করে মাখি। আটাটা মেখে চলে গেছিলাম মেখে পড়াতে, তো একটু নরম হয়ে গেছে আটাটা। তো মেয়েকে আগে রুটিটা করে দেবো। মেয়ে ওয়েট করছে, কারণ অনেক সকালে উঠেছে, স্কুল ছিল বলে। ওর জন্য আগে রুটি হবে, রুটি আর এই ফ্রাইটা হবে। আর একটু পায়েস করা আছে, একটু মিষ্টি না হলে তো হয় না আমাদের রুটির সাথে, তো সেই জন্য করে রাখি একটু করে মিষ্টি। আজকে যেমন পায়েস আছে। হালকা ফ্রাই হয়ে গেছে ব্রোকলিটা, আর কি সুন্দর গ্রিন কালার আছে, কিন্তু এখনো রান্না হবার পরে। এবারে মাশরুমটাকে দিয়ে দেবো। আর মাশরুমটা এটা মোটামুটি 300 টাকার মতো প্যাকেট ছিল, তো করার পরে কিন্তু অল্প হয়ে যায়, খুবই জলটা শুকিয়ে যায়, অল্প হয়ে যায়। তো দিয়ে দিয়েছি সবটাই, হালকা করে ফ্রাই করবো। একদম রুটির জন্য পারফেক্ট, এটা খেতে বেশ ভালো লাগে রুটির সাথে। আর শুধু মাশরুম যদি ফ্রাই করা হয়, খুব অল্পখানি হয়ে যায় রান্না করার পরে, এতটাই কমে যায় সে আর কিছুই থাকে না। সেই জন্য একটুখানি এইসব দিয়ে ফ্রাই করি, ভালো লাগেও খেতে, আর একটুখানি বেড়েও যায়। এদিকে রুটিটাও করতে হবে, খাই। তো রুটির জন্য সব রেডি করতে হবে। আর এদিকে এই ফ্রাইটা হতে একদম বেশি সময় লাগে না, ফ্রাইটা এখানে হয়ে যাবে।
এদিকে মাশরুম এটা ফ্রাইটা হয়ে গেছে, সামান্য একটুখানি গোলমরিচ দিলাম, খেতে বেশ ভালো লাগে। এটা ফ্রাই হয়ে গেছে একদম। এই যে সব টাইমে করতে গিয়ে নিজেই আর কোনো টাইম পায় না যে করবো, সব টাইমে চাই। মেয়ের মতো আবার আমি রুটি করলাম, এখন একটু কাজ আছে সেটা করবো। মেয়ে একটাই রুটি খাই, আর তার সাথে এই যে পায়েস, বললাম পায়েস বানানো আছে, কালকে বানিয়েছিলাম পায়েস, সেই পায়েস, রুটি আর মাশরুম ফ্রাই, মাশরুম ব্রোকলি ফ্রাই। আজকে এটাই ডিনার আমাদের। তো মেয়েকে দিয়ে আসি। রুটি করা হয়ে গেছে, তারপরে একটুখানি মেয়ের সাথে বসেছিলাম, ও ডিনার করছিল। আমাদের যে রুটি সেগুলো করে নিলাম, দিয়ে চলে এলাম ব্যাগ গোছাতে। আর সময় নেই একদম, রোজ ভাবছি গোছাবো কবে থেকে। কিছু জামা কাপড় বের করে রেখেছিলাম সকালবেলাতে আজ, তো সেগুলো বের করে ঢোকালাম। কিছু শাড়ি জামা কাপড়, যে শাড়িগুলো পরা হয়ে যায় সেগুলো আর রিপিট করি না, নিয়ে চলে যায় ওখানেও তো করতে হবে, ওখানে অকেশন থাকে, তো ওখানে নিয়ে চলে যায়। আর মেয়েরও দেয় টুকটাক কিছু জামা, ভালো জামা কিছু বের করেছি। আর এই যে দেখাই তোমাদেরকে কি নিয়ে যাই আমরা এখান থেকে যাওয়ার সময় খেজুর, এখানকার যে খেজুর স্পেশাল সেইগুলোই নিয়ে যায়, 500 করে প্যাকেট থাকে। প্রচুর ব্যাগ ভারী হয় করে, এতটা ব্যাগ ভারী হয় প্রতিবারই ভাবি আর বেশি নিয়ে যাবো না, কিছু নিয়ে যাবো না, কিন্তু অনেক বন্ধু বাড়ি ফ্যামিলির সবাই থাকে, বন্ধুরা থাকে, তো দেওয়ার জন্য নিতেই হয়। বক্স আছে কতগুলো, এই যে এগুলো বড় খেজুর, এগুলো বক্সে এরকম যেরকম নেওয়া হয়েছে, যেরকম যাকে ইচ্ছা দেওয়া হবে। আর নেওয়া হয়েছে অনেক বাচ্চা আছে, আমার মেয়ের বন্ধু এসব আছে কিছু, তো সেই সব তাদের জন্য এই স্টোন চকলেট নেওয়া হয়েছে। এই চকলেটগুলো ওদের খুব ভালো লাগে, একবার নিয়ে গেছিলাম সেরকম ভাবে না, নিয়ে গেছি তো দেওয়ার পরে খুব ভালো লেগেছে, এরকম বুঝতেই পারিনি এটা খাওয়া যাবে নাকি। তো সেই স্টোন চকলেট নেওয়া হয়েছে, অনেক কটা প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে, এখান থেকে সবাইকে দিয়ে দেওয়া হবে। তাই 2 কিলো মতো নিয়ে নিয়েছি, প্রচুর 2 কিলো নেওয়া হয়েছে। আরও টুকটাক কিছু লজেন্স, ক্যাডবেরি, মেন বেশি হচ্ছে ক্যাডবেরি নিয়ে যাওয়া হয়, খেজুরি নিয়ে যাওয়া হয়, এইসবগুলোই নিয়ে নিয়েছি। আর একটা ট্রলিতে ঢোকালে হবে না, আমি এই হাতে রেখেছি যাতে ভুলে না যায়। আর টুকটাক কিছু খেলনা এসব আছে, 2-3 জন আছে তাদের দেবার মতো বাড়ি ফ্যামিলি, তো সেই সব নিয়েছি। আর সেগুলো ঢোকাতে হবে, সব এখন ঢোকানো হয়নি, শাড়ির ভাজে ভাজে ঢোকাবো যাতে ভেঙে না যায় সেরকম। আর খেজুরগুলো এত খেজুর চকলেট সেগুলো সব অল্প করে সব ব্যাগেই অল্প করে নিতে হবে, কারণ এক ব্যাগে নিলে প্রচুর ভারী হয়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। সব রেখেছি, বের করে নিতে হবে, শুধু দেখি ওই ব্যাগগুলো পারতে হবে। চলো আজকের ভিডিও এটুকুই, টাটা।